2019 সালের পর বিশ্বের সবচেয়ে বড় দুই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও চীন বসতে যাচ্ছে এক টেবিলে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনায় বসার কথা রয়েছে। এ উপলক্ষে এরই মধ্যে টোকিও থেকে সিউলে পৌঁছেছেন ট্রাম্প। ট্রাম্পের সফর ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। ভাষণে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ চুক্তি হবে বলে প্রত্যাশা জানান তিনি। President Xi of China is coming tomorrow here, and we're going to be, I hope, making a deal. I think we're going to have a deal. I think it'll be a good deal for both, and that's really a great result. You know, that's better than fighting and going through all sorts of problems and. সম্মেলন শেষে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। আলোচনা করেন দুদেশের বাণিজ্য ইস্যুতে। এর আগে দেশটির জাতীয় জাদুঘরে মার্কিন প্রেসিডেন্টের হাতে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড অর্ডার অফ মুগুয়া পুরস্কার তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এই প্রথমে সম্মাননা পেলেন। কোরিয়ান প্রণালীতে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার জন্যই মূলত এই সম্মান। দক্ষিণ কোরিয়ান সরকার ট্রাম্পকে বিশেষ মর্যাদা দিলেও তার এই সফরের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ জনগণ। বুধবার দেশটির জাদুঘরের সামনে নো কিংস ব্যানারে কয়েকশো মানুষ বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। আটক করা হয় বেশ কয়েকজনকে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার জনগণের উপর চাপ, মার্কিন শুল্ক ও ফ্লোরিডায় সাউথ কোরিয়ান অটোমোবাইল কোম্পানি হুন্দাই প্রতিষ্ঠানে অভিযানের প্রতিবাদ জানান তারা। এদিকে দক্ষিণ কোরিয়ার মাটিতে ট্রাম্প পা রাখার কিছুক্ষণ আগেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ট্রাম্পের সফরে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত ভেস্তে যায় তা। আর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।